আসসালামু আলাইকুম। আজকের আবহাওয়ার আলোচনাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সামনে যে সপ্তাহটা আসছে মানে ৩০শে মার্চ থেকে, সেটা কিন্তু একদমই সাধারণ কোনো সপ্তাহ না। বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আবহাওয়ার এক নাটকীয় পট পরিবর্তন হতে চলেছে। একদিকে যেমন কালবৈশাখীর আশঙ্কা, তেমনি অন্যদিকে আসছে তীব্র তাপপ্রবাহ। চলুন এই চরম পরিস্থিতির একটা বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। আচ্ছা, তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কি হতে চলেছে। এই টাইমলাইনটা দেখলেই বুঝতে পারবেন কি মারাত্মক একটা আবহাওয়ার পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যেতে চলেছি। দেখুন, সপ্তাহের শুরুতেই থাকছে ঝড়, আবার মাঝখানে তীব্র গরম। সত্যি বলতে এক সপ্তাহের মধ্যে এত কিছু ভাবা যায় না। তো চলুন শুরু করি আজকের দিনটা দিয়ে, মানে সোমবার ৩০শে মার্চের সকালটা কেমন যাবে। সকালটা দেখে হয়তো মনে হতে পারে সব শান্ত, কিন্তু এটাই হয়তো বড় ঝড়ের আগের সেই নিস্তব্ধতা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন দেশের বেশিরভাগ জায়গাতেই আকাশ মেঘলা। তবে ভালো খবর হলো আপাতত বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এই মেঘের জন্য হয়তো গরমটা একটু কম লাগবে, কিন্তু এই স্বস্তি কিন্তু বেশিক্ষণের জন্য নয়। তো মেঘটা ঠিক কোন কোন এলাকায় বেশি থাকবে? দেখুন, ঢাকা, খুলনা, বরিশাল থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রায় সব জায়গাতেই আকাশ মেঘে ঢাকা থাকবে। শুধু রংপুরের দিকে হয়তো মেঘের আনাগোনাটা একটু কম থাকতে পারে। এবার আসা যাক দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কারণ দুপুর গড়াতেই কিন্তু আবহাওয়া একেবারে বদলে যেতে শুরু করবে। শক্তিশালী ঝড়ের সিস্টেম তৈরি হতে শুরু করবে ঠিক তখন থেকেই। তো এই যে কাল বৈশাখীর কথা বলছি, এটা আসলে কি? অনেকেই হয়তো জানেন, কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু সাধারণ কোনো ঝড় না। এর সাথে থাকে প্রচণ্ড বেগে বাতাস, শিলাবৃষ্টি আর মুষলধারে বৃষ্টি। তাই এর তীব্রতা নিয়ে আমাদের সবারই কিন্তু খুব সচেতন থাকা দরকার। তাহলে ঠিক কোন কোন এলাকা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে? বিকেলের দিকে দেখুন, বরিশাল, খুলনা আর চট্টগ্রামের দিকে ঝড়টা আঘাত হানতে পারে। আর সন্ধ্যা হতে হতে এর প্রভাব কিন্তু ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এমনকি ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আচ্ছা, এখন যে বৃষ্টি চলছে, যে সিস্টেমটার নাম আমরা দিয়েছি বিজলি, ৩১শে মার্চ কিন্তু সে তার শেষ খেলাটা দেখাবে। মানে শেষবারের মতো একটা জোরদার আঘাত এনে সে বিদায় নেবে। চলুন বিজলির যাত্রাপথটা একটু দেখে নিই। এটা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, এরপর সেখান থেকে এটা ঢুকবে বাংলাদেশের রাজশাহী আর খুলনা দিয়ে, তারপর দেশের মাঝখান দিয়ে মানে ঢাকা, সিলেট, ময়মনসিংহের উপর দিয়ে বয়ে গিয়ে শেষমেশ ত্রিপুরা হয়ে বেরিয়ে যাবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর কি হবে? ঠিক এখানেই গল্পের আসল মোড়টা। এই ভেজা ঝড়ো আবহাওয়া থেকে আমরা এবার একেবারে উল্টো একটা পরিস্থিতির দিকে এগোচ্ছি। ঠিকই ধরেছেন, ১ এপ্রিল থেকেই শুরু হচ্ছে এই বছরের প্রথম মারাত্মক তাপপ্রবাহ, আর এর নাম দেওয়া হয়েছে অগ্নি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? এই তাপপ্রবাহের একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, অগ্নি। এই নামটা শুনলেই কিন্তু এর তীব্রতার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। নামটাই যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সামনে একটা ভয়ঙ্কর গরমের জন্য তৈরি থাকতে হবে। একবার তাপমাত্রার পূর্বাভাসটা দেখুন। বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। আর অবস্থা আরও খারাপ হতে পারে পশ্চিমবঙ্গে। সেখানে তাপমাত্রা ৪৩ থেকে ৪৪ ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে ফেলতে পারে। একবার ভাবুন তো, ৪৪ ডিগ্রি সেলসিয়াস, এই একটা সংখ্যাই বুঝিয়ে দিচ্ছে যে তাপপ্রবাহটা কতটা ভয়াবহ হতে চলেছে। এটা কিন্তু কোনো সাধারণ গরম না, রীতিমতো একটা মারাত্মক পরিস্থিতি। তাই আমাদের সবাইকে কিন্তু সর্বোচ্চ লেভেলের সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের আজকের বিশ্লেষণ কিন্তু এখানেই শেষ না, কারণ এই তীব্র গরম কেটে যাওয়ার পর আবহাওয়ার এই নাটকের কিন্তু আরও একটা অঙ্ক বাকি আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই তীব্র গরমটাই কিন্তু শেষ কথা না। পূর্বাভাস বলছে ৭ই এপ্রিলের পর তাণ্ডব নামে আরও একটা শক্তিশালী বৃষ্টির সিস্টেম দেশে ঢুকতে পারে, আর তার মানে হলো আবার ভারী বৃষ্টি আর তার সাথে ভয়ঙ্কর বজ্রপাতের সম্ভাবনা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আসন্ন সপ্তাহটাকে আমরা কি দিয়ে মনে রাখব? কালবৈশাখীর তাণ্ডব নাকি অগ্নির তীব্র দহন? আসলে দুটোই। এই দুটো বড় হুমকির জন্যই আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আবহাওয়ার খবরের দিকে সবসময় চোখ রাখুন, আর সবচেয়ে বড় কথা, নিরাপদে থাকুন।